হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। সংসারের সব খুঁটিনাটি কাজ সব আপনাদের সাথে ভাগ করে নিই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা বড় সবাই খেতে পারবেন। রেসিপিটা দেখার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই যে খাসির ঠ্যাং, যেটা বলে খুবই প্রোটিন একটা খাবার। এটা বাচ্চাদের খুবই খাওয়া প্রয়োজন। ছোট থেকে যদি এটা খাওয়ান, ওদের ক্যালসিয়ামের যে অভাবটা সেটা পূরণ হয়ে যায়। এখন তো এমনি সব কিছুতে সারেরই আমরা খাই সব জিনিস। তো এই রেসিপিটা আপনাদের সাথে একদম অল্প সময়ের মধ্যে, আপনাদের বেশি সময় নষ্ট না করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার অনুরোধ রইল স্কিপ না করে। চলুন আমি এই খাসির ঠ্যাংটা রান্না করতে কি কি দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এটাকে সুন্দর করে পরিষ্কার আগে করে নিয়েছি। আর একটু সবজি দিতে হয়, এটা স্টু বলতে পারেন বা একটা জুস বলতে পারেন, যেটা সবাই যেটা বলে। এটাতে আমি গাজর দিয়েছি, কয়েক পিস আলু দিয়েছি, কয়েকটা পেঁপের টুকরোও দিয়েছি। আর এতে দেব জিরে, লঙ্কা, আদা, রসুন। কেননা এটা মাংস জাতীয় রান্না বলে রসুন আদা একটু অল্প দিতেই হবে। আর ঝাল খুব একটা দেব না, অল্পই দেব। মিক্সার গ্রাইন্ডারে আমি জিরে, আদা, রসুন সব বেটে ফিরে আসছি। তো দেখতে থাকবেন পরপর আমি কি করি। আর প্রেশার কুকারে এটা রান্না করব, কড়াইতেই অল্প একটু কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দেব। তো অল্প সময় আপনাদের নেব, আপনাদের দেখার অনুরোধ রইল। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। একে একে এই সবজিগুলো একটু হালকা ভেজে নেব। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারেতে সব রকম মশলাটা আমি বেটে নিয়েছি। আর একটু সস দিয়ে দেব, খেতে একটু আলাদা রকম হবে। তো একে একে সব সবজিগুলো এবার ভেজে নেব। তিনটেই, পেঁপে, আলু আর গাজরটা একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে এগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুনও দিয়ে দিলাম, তাহলে ভাজার সময় নুন আর হলুদ দিলে একটু টেস্ট, নুন হলুদটা ঢুকে যাবে আলুর মধ্যে। আর আমি এটা কড়াইতেই কষে নেব। অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর এদিকে সবজিগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর ওই কড়াইতেই আমি অল্প পেঁয়াজ দিয়েছি, অল্প মশলায়। এটা একটা জুস টাইপের বাচ্চাদের হবে, তাই বেশি মশলা দেব না। তো দেখতে থাকুন পরপর আমি কি করি। এটা হালকা ভাজা হয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো উপর থেকে। মিক্সার গ্রাইন্ডারে পুরো মশলাটা দেবো না, কারণ অনেক বেশি মশলা বাটার পরে দেখছি অনেকটা বেশি মশলা হয়েছে, তাই অল্প দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার কষে নেব। 2-4 মিনিট কষার পরে ওই খাসির ঠ্যাংটা দিয়ে দেবো। থেকে নুন, চিনি, হলুদ আরও একটু দিয়ে দিয়েছি মশলাটার উপরে। এইভাবে নাড়তে নাড়তে এবার এটা দিয়ে দেবো খাসির ওই ঠ্যাংগুলো। মিনিট 15 কিন্তু কড়ার মধ্যেই কষবো, তাহলে কী হবে, ঠ্যাংয়ের মধ্যে যে একটা চর্বি চর্বি ভাব থাকে সেটা অল্প অল্প ছেড়ে যাবে। আর তারপর প্রেশার কুকারে মিনিমাম 10 থেকে 15টা সিটি মারবো। আর আমি সসও দিয়ে দিচ্ছি এর ওপর থেকে। এই যে সসটাও দিয়ে দিচ্ছি। আবার ছেলে খুব সসটা খেতে ভালোবাসে বলে একটু টক মিষ্টি করলে ও কিন্তু খুব সুন্দরভাবে খাবে। আর আমার রুদ্র কিন্তু এটা খেতে খুবই ভালোই বাসে, ছোট্ট থেকে খাচ্ছে, একদম ছোটো বয়স থেকে এটা আমি ওকে খাওয়াই। ক্যালসিয়াম হাড়ের পক্ষে খুব ভালোই খাসির ঠ্যাংগুলো, খুবই খুবই উপকারী এই খাবারটা। 10-15 মিনিট ধরে কড়াই নেড়ে নেড়ে দেখুন কষাটা পুরো রেডি হয়ে গেছে। এবারের উপরে জল দিয়ে দেবো, জল দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো। এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, জল দিয়ে 10-15টা সিটি দেবো, তাহলে সুন্দর গলে যাবে। 10-15টা সিটি দেওয়ার পরে খুলে দিয়ে পেঁপে গাজরটা দিয়ে দিচ্ছি। আরও 3-4টে সিটি দেবো, নুন ঝাল ঢুকবে তাহলে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কেন প্রেশার কুকারে জল বেশি দিলে সিটির মাধ্যমে বেরিয়ে যায়, তাই অল্প জল দিয়েছি যাতে মানে সিদ্ধ হয়ে যায়, আর যতটা দরকার ততটাই। তো এইভাবে রান্নাটা করে দেখুন। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে এবার গরম মশলাটা দিয়ে দেবো অল্প, দিয়ে পাত্রে ঢেলে নিয়ে সার্ভ করব। খেয়ে দেখুন এইভাবে রান্না করে, কথা দিচ্ছি চেটে পুটে খাবেন। আর এটা শুধু বাচ্চারাই খাবে না, বড়রাও চেটে পুটে খাবে। আর আমরা তো সবাই এইটা খুবই ভালোবাসি, আমার হাজবেন্ড, আমরা
সবাই এটাও খুব আনন্দের সাথেই খায়। তো এইভাবে বন্ধুরা রান্না করে দেখুন, খুবই মজার একটা রেসিপি। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এই রান্নাটা আপনারা রান্না করে খেয়ে দেখুন আর বলবেন কেমন হলো। যদি কথা দিচ্ছি যদি ভালো না লাগে তো বলবেন আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।